নমস্কার, শুরু করছি টপ নিউজ এট 6। শুরুতেই চোখ রাখবো রোজভ্যালি কাণ্ডের তদন্তে, কারণ যত তদন্তের অগ্রগতি হচ্ছে ততই নতুন নতুন রহস্যের সূত্র সেগুলো উঠে আসছে। সেন্ট জেভিয়ার্সে কোটি কোটি টাকা অনুদানের আড়ালে কি বিদেশে টাকা পাচারের ছক কষেছিলেন গৌতম কুণ্ডু? রোজভ্যালি তদন্তে নেমে অন্তত তেমনটাই মনে করছে সিবিআই। কেন্দ্রীয় গোয়েন্দাদের দাবি, টাকা পাচারের জন্য জেভিয়ার্সের মতো প্রথম সারির কলেজের অ্যালুমনি অ্যাসোসিয়েশনকেই ব্যবহারের ছক কষেন রোজভ্যালি কর্তার। সেই পরিকল্পনা রূপায়ণে গৌতম কুণ্ডুর তুরুপের তাস ছিল অ্যাসোসিয়েশন কয়েকজন সক্রিয় সদস্যদের সঙ্গে তার ঘনিষ্ঠতা। সিবিআই আধিকারিকদের দাবি, পেশায় চলচ্চিত্র প্রযোজক এক প্রাক্তনীর মাধ্যমে জেভিয়ার্সে 25 লক্ষ টাকা অনুদান দেন গৌতম কুণ্ডু। শুধু প্রযোজক একা নন, সিবিআই এর সন্দেহ অ্যালুমনি অ্যাসোসিয়েশনকে সামনে রেখে আরো কয়েকজন প্রাক্তনী গৌতম কুণ্ডুকে বিদেশে টাকা সরাতে সাহায্য করেন। আর তাই শুধু প্রযোজক নন, সিবিআই স্ক্যানারে অ্যালুমনি অ্যাসোসিয়েশনের 2010-এর ব্যাংকক ট্রিপও সিবিআই এর পাশাপাশি জেভিয়ার্স কর্তৃপক্ষকে এবার তলব করছে ইডি। আমরা সরাসরি চলে যাব ভুবনেশ্বরে। সিজার মন্ডল আমাদের সঙ্গে সেখান থেকে রয়েছেন। সিজার, সিবিআই সূত্রে কি জানা যাচ্ছে যে একটা অ্যালুমনি অ্যাসোসিয়েশন, একটা নামকরা প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠান, তার অ্যালুমনি অ্যাসোসিয়েশন, তাকে হাতিয়ার করে কিভাবে এরকম ছক কষতে পারেন গৌতম কুণ্ডু? দেখো, গতকাল যখন সুদীপ বন্দ্যোপাধ্যায়কে আদালতে পেশ করা হয়েছিল তখনই কিন্তু সিবিআই এই ইঙ্গিতটা স্পষ্টভাবে দিয়েছিল যে সেন্ট জেভিয়ার্স কলেজে যে টাকা অনুদান হিসেবে দেওয়া হয়েছে গৌতম কুণ্ডুর পক্ষ থেকে, সেটা কিন্তু তারা খুব সহজভাবে নিচ্ছেন না একটা অনুদান হিসেবে মাত্র। তারা মনে করছেন এর পেছনে অন্য কোনো অঙ্ক আছে, অন্য কোনো ছক আছে, এবং সেটা খুঁজতে গিয়েই যেটা সিবিআই তদন্তকারীরা দেখছেন যে খালি সেন্ট জেভিয়ার্স কলেজকে নয়, সেন্ট জেভিয়ার্স কলেজের যে অ্যালামনি অ্যাসোসিয়েশন, যেটা প্রাক্তনী সংসদ, যেটা অত্যন্ত নামী এবং অত্যন্ত শক্তিশালী হিসেবে পরিচিত, সেখানেও 2014 সালে তিনি 25 লক্ষ টাকা অনুদান দেন। এবং সেই সূত্র খুঁজতে গিয়ে কিন্তু ধরা পড়ে যে ওই প্রাক্তনী সংসদের অন্তত দুজন প্রাক্তনী, যারা এই প্রাক্তনী সংসদের পরিচালনাতে অত্যন্ত সক্রিয়, সেই দুজনের সঙ্গে এই গৌতম কুণ্ডুর কিন্তু ব্যক্তিগত যোগাযোগ ছিল অত্যন্ত ঘনিষ্ঠ। এবং সেই জায়গাতে এক প্রাক্তনী, যিনি পেশায় চলচ্চিত্র প্রযোজক, তার মাধ্যমে কিন্তু 2014 যে অনুষ্ঠান হয় প্রাক্তনী সংসদের বিয়ন্ড ব্যারিয়ার্স, সেখানে 25 লক্ষ টাকা অনুদান দেন গৌতম কুণ্ডু। আর এখানেই শেষ নয়, সিবিআই যেটা এখন পর্যন্ত যে তদন্তকারীরা যেটা পাচ্ছেন, তাতে সেই চলচ্চিত্র প্রযোজকের হাত ধরেই কিন্তু এই গৌতম কুণ্ডু 2010 সালে এই প্রাক্তনী সংসদের যে প্রথম ওভারসিজ গেট টুগেদার হয়েছিল ব্যাংককে, সেখানেও কিন্তু টাকা তিনি ঢেলেছিলেন টাকা, কিন্তু সেই টাকা কিন্তু অ্যালুমনি অ্যাসোসিয়েশন যে অ্যাকাউন্ট, সেখানে প্রতিফলিত হয়নি। এবং সেখান থেকেই কিন্তু তদন্তকারীদের সন্দেহ যে এই প্রাক্তনী সংসদের কয়েকজন ব্যক্তি, তারা ব্যক্তি স্বার্থে তারা লাভবান হয়েছেন, গৌতম কুণ্ডুকে সাহায্য করে এবং তাদেরকে ব্যবহার করে গৌতম কুণ্ডু কিন্তু তার টাকা বাইরে পাচার করতে সমর্থ হয়েছেন। এবং সেই কারণে সেন্ট জেভিয়ার্স কলেজে যে টাকা দেওয়া হয়েছে, সেটার সঙ্গে তারা কিন্তু এই বাইরে টাকা পাচারের একটা যোগসূত্র খুঁজে পাচ্ছেন। এবং সেই কারণেই অ্যালামনি অ্যাসোসিয়েশনের মাধ্যমে যে টাকা পাচারের ছকটা প্রকাশ্যে আসছে বলে মনে করছেন তদন্তকারীরা। কারণ একটা উল্লেখ্য বিষয় যে এই প্রাক্তনী সংসদে যেমন এই চলচ্চিত্র প্রযোজক অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন, ঠিক তার পাশাপাশি সেন্ট জেভিয়ার্স কলেজের যিনি প্রিন্সিপাল ডক্টর ফেলিক্স রাজ, তিনিও কিন্তু প্রাক্তনী সংসদের অন্যতম সক্রিয় সদস্য। সেই জায়গায় দাঁড়িয়ে এই দুটোর মধ্যে কোথাও একটা তারা কিন্তু যোগসূত্র খুঁজে পাচ্ছেন এবং তারা মনে করছেন যে এর পেছনেও কিন্তু একজন প্রভাবশালী ব্যক্তির ভূমিকা আছে, তিনিও কিন্তু এই প্রাক্তনী সংসদের সদস্য। মৌপিয়া। সিজার, ধন্যবাদ। সিজার মন্ডল আমাদের সঙ্গে এতক্ষণ সরাসরি কথা বলেন ভুবনেশ্বর থেকে। অন্যদিকে রোজভ্যালির হোটেল এবং পর্যটন ব্যবসায় প্রভাবশালী যোগ পেল সিবিআই। গোয়েন্দা সূত্রে খবর, তারা গৌতম কুণ্ডুর হোটেল ব্যবসা বাড়াতে সাহায্য করেন আর হোটেল ব্যবসা দেখিয়ে বাজার থেকে টাকা তুলত রোজভ্যালি। সিবিআই এর দাবি, একাধিক প্রভাবশালী ব্যক্তি এবং তাদের বান্ধবীদের নিখরচায় দেশ বিদেশ ঘুরিয়েছে গৌতম কুণ্ডুর সংস্থা। এই প্রভাবশালীদের এবার তলব করা হতে পারে বলে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সূত্রে খবর। গোলাপ উপত্যকার রহস্য ভেদে গোয়েন্দারা যতই এগোচ্ছেন, ততই যেন খুলে যাচ্ছে গোলকধাঁধার নতুন অলিগলি। আর প্রতিটি বাকি খোঁজ মিলছে একের পর এক রাঘব বোয়ালদের। চিটফান্ডের টাকায় কলকাতা সহ রাজ্যের নানা প্রান্তে হোটেল খোলেন রোজভ্যালির মালিক গৌতম কুণ্ডু। সিবিআইয়ের দাবি,
হোটেল ব্যবসার সূত্রে একাধিক প্রভাবশালী ব্যক্তির সঙ্গে নিয়মিত ওঠাবসা ছিল গৌতম কুণ্ডুর। এ বিষয়ে নির্দিষ্ট তথ্য প্রমাণ তাদের হাতে এসেছে। সিবিআই সূত্রে খবর, রোজ ভ্যালির হোটেল ব্যবসায় প্রভাবশালী যোগ মিলেছে। তারা গৌতম কুণ্ডুর ব্যবসা বাড়াতে সাহায্য করেন। রোজ ভ্যালি কলকাতায় একটি হোটেল কেনে ডিলে মধ্যস্থতা করেন এমনই এক প্রভাবশালী ব্যক্তি। এইসব হোটেল দেখিয়ে মানুষের বিশ্বাস অর্জন করে বাজার থেকে টাকা তুলত রোজ ভ্যালি। গোয়েন্দাদের দাবি, যেসব জায়গায় তাদের হোটেল রয়েছে সেই সব জায়গা থেকে বেশি আমানত সংগ্রহ করেছে রোজ ভ্যালি। গৌতম কুণ্ডুর হোটেল ব্যবসা সংক্রান্ত বিভিন্ন নথি খতিয়ে দেখছে সিবিআই। এইসব নথির ভিত্তিতে প্রভাবশালীদের তলব করা হতে পারে বলে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সূত্রে খবর। রোজ ভ্যালির টাকায় সুদীপ বন্দ্যোপাধ্যায় ইউরোপ বেড়াতে যান বলে আদালতে দাবি করেছে সিবিআই। গৌতম কুণ্ডু ট্যুরস অ্যান্ড ট্রাভেল বিজনেসও এবার তাদের আতশ কাচের নিচে। সিবিআইয়ের দাবি, গৌতম কুণ্ডুর অফিসে প্রভাবশালী ব্যক্তিদের অবাধ যাতায়াত ছিল। বিভিন্ন সময়ে তাদের লোভনীয় ট্যুর প্যাকেজের অফার দেন গৌতম। অনেককে চিটফান্ডের টাকায় বেড়াতে যাওয়ার ব্যবস্থাও করে দেওয়া হয়। তদন্তকারীদের নজরে রোজ ভ্যালির পর্যটন ব্যবসা। সিবিআইয়ের দাবি, কলকাতা সহ রাজ্যের একাধিক প্রভাবশালী ব্যক্তি তাদের আত্মীয় ও বান্ধবীদের জন্য ট্যুর প্যাকেজ, এয়ার টিকিট বুক করে দেয় রোজ ভ্যালি। দিল্লি, কলকাতার একাধিক প্রভাবশালীকে আকর্ষণীয় ট্যুর প্যাকেজ অফার করেন গৌতম কুণ্ডু। এই সংক্রান্ত বিভিন্ন নথি সিবিআইয়ের হাতে এসেছে। আমানতকারীদের টাকায় কেন প্রভাবশালীদের ভ্রমণের প্রস্তাব? উত্তর পেতে প্রভাবশালীদের তলব করতে পারে সিবিআই। প্রভাবশালীদের বিনা পয়সায় বেড়াতে নিয়ে যাওয়ার অফার দিয়ে কি লাভ হতো গৌতম কুণ্ডুর? রোজ ভ্যালির টাকায় দেশ বিদেশ ঘুরে বিনিময়ে গৌতম কুণ্ডুকে কিভাবে সাহায্য করতেন এইসব রাঘব বোয়ালরা? এইসব প্রশ্নের উত্তর পেতে খুব তাড়াতাড়ি তাদের তলব করা হতে পারে বলে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার সূত্রে খবর। জিরো রিপোর্ট, 24 ঘন্টা। কলকাতা থেকে ভুবনেশ্বর, রিজার্ভ ব্যাংক থেকে সিবিআই দফতর, রাজনৈতিক উত্তাপ রাজধানী দিল্লিতে। কেন্দ্র বিরোধী বিক্ষোভকে সর্বস্তরে নিয়ে গেছে তৃণমূল কংগ্রেস। নোট বিরোধী প্রতিবাদ এবং রোজ ভ্যালি কাণ্ডে সুদীপ এবং তাপস পালের গ্রেফতার। তৃণমূলের দাবি, দুটি ঘটনা আলাদা নয়, পরস্পর সম্পর্কযুক্ত। নোট বাতিলের প্রতিবাদ করাতে তৃণমূল সাংসদদের গ্রেফতার করে প্রতিহিংসা চরিতার্থ করছে কেন্দ্র, এমনটাই অভিযোগ তৃণমূলের। তাই সমান্তরালে চলা দুটি ইস্যুর একযোগে প্রতিবাদ করছে তৃণমূল। ভুবনেশ্বরের সিবিআই দফতর, কলকাতায় রিজার্ভ ব্যাংকের দফতরে আজও বিক্ষোভ দেখান তৃণমূল কর্মী সমর্থকরা। বিক্ষোভ দেখানো হয় নয়াদিল্লিতেও। সব জাতি ধর্ম নির্বিশেষে তারা সকলে এসে বলছেন, আমরা টাকা পাল্টাতে এসেছি, আমরা টাকাটা পাল্টাতে পারছি না। কেন? আরবিআই পূর্ব ঘোষিত 31শে মার্চ অব্দি আপনি টাকা পরিবর্তন করতে পারেন, পুরনো টাকাটা পরিবর্তন। হঠাৎ ডিসেম্বরের মাঝামাঝি তারা বন্ধ করে দিলেন। কত মানুষ সচেতন আছে বলুন তো, কতটা তারা বুঝতে পারেন? তারা আজকে লাইনে দাঁড়িয়ে রয়েছেন তাদের টাকা পাল্টানো ছিল। দেখেও তাদের মনে হয়, আপনাদের এটা দেখেও মনে হয় যে এরা কালো টাকা রোজগার করে। মানুষ কষ্টে আছে, বেদনায় আছে। মমতা বন্দ্যোপাধ্যায় এটা দেখে চুপ থাকতে পারেন না, তাই প্রতিবাদ চলবে এবং প্রতিবাদ চলছে। একইভাবে তৃণমূল কংগ্রেসের বিক্ষোভ আন্দোলন চলছে রাজ্যের বিভিন্ন জেলাতেও। সেই ছবিও আমরা আপনাদের দেখাবো। রাজ্যের বিভিন্ন প্রান্তে, কলকাতায় যেমন আরবিআই দফতরের সামনে চলছে অবস্থান, তেমনি মালদা, নদিয়া এবং বাঁকুড়াতেও আজকে দেখা গেছে যে রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ তুলে সরব হয়েছেন তৃণমূল কংগ্রেস নেতা, কর্মী, সমর্থকরা। কেন্দ্রের দিকে আঙুল, ফের চাঞ্চল্যকর অভিযোগ তৃণমূলের। সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলার চেষ্টা করেন প্রধানমন্ত্রীর প্রতিনিধি, তবে সরাসরি অস্বীকার করেন তিনি। এই কারণেই প্রতিহিংসা, আর এই কারণেই তিনি এখন গড়াদের ওপারে। এমনই চাঞ্চল্যকর অভিযোগ তুললেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। That I have been sent by the Prime Minister to you. You please come to the Prime Minister and talk with him. Sudeep Da frankly refused to talk with him, said no, I will not go and talk with the Prime Minister on this issue itself. I am the witness of that. We have never said so. I have never said this thing. But the way the Sudeep Da has been taken, arrested, vindictively by the police, it shows the vindictiveness of the Narendra Modi. দেখুন, কল্যাণ বন্দ্যোপাধ্যায় একজন প্রতিষ্ঠিত আইনজীবী। মানুষ আশা করে তার থেকে একটা দায়িত্বশীল মন্তব্য, কিন্তু প্রতিহিংসার রাজনীতির তকমার যে ধারাবাহিকতা চলেছে সেটাকে বজায় রাখতে গিয়ে উনি এমন একটা অভিযোগ করলেন, আমার মনে হয় এইটা কতটা বিশ্বাসযোগ্য সেটার দায়িত্বটা মানুষের উপরই ছেড়ে দেওয়া ভালো।